আল্লাহ পাকের কাজ, কিন্তু চেষ্টা করা নিজেদের কাজ। সেই সঙ্গে এই কথাও মনে রাখিবে যে, চেষ্টা তদবিরও কেবল আল্লাহ পাকের সাহায্য দ্বারাই হওয়া সম্ভব। সারাংশ: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 25 বছর, তখন তিনি হযরত খাদিজার পক্ষ হইতে তাহার ব্যবসার প্রতিনিধি হইয়া সিরিয়া গমন করেন। সেখানে নাসুতুরা নামে এক রাহেবের সঙ্গে সাক্ষাৎ হইলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াতের সুসংবাদ দেন। এই সফরে গরমের সময় আল্লাহ পাকের পক্ষ হইতে তাহাকে বরাবর ছায়া প্রদান করা হইত। সিরিয়া গমনের পর সেখানে অতি অল্প সময়ে ব্যবসার সমুদয় পণ্য বিক্রয় করিয়া তথা হইতে অন্য মাল ক্রয়পূর্বক মক্কায় ফিরিয়া আসেন। পরে মক্কায় সেই মাল বিক্রয় করিলে দ্বিগুণ মুনাফা অর্জিত হয়। হযরত খাদিজার গোলাম মাইসারা এই সফরে হুজুরের সঙ্গী ছিলেন। শব্দার্থ: ভ্রমণ, যাত্রা, কর্মচারী, ম্যানেজার, কার্য সম্পাদক, পরিচালক, প্রধান, বিত্তবান, বিত্তশালী, ধনী। সুতরাং অতএব এই কারণে প্রসিদ্ধ, বিখ্যাত, প্রখ্যাত। আর টি দ্বিগুণ। কার্যক্রম, অস্বাভাবিক কাজ, পারিশ্রমিক, শ্রমের বিনিময়ে কাজ। শক্তি, বল, সামর্থ্য, বাহু, হাত, হস্ত। আল্লাহর উপর ভরসা। নয়া বসিয়া থাকা, প্রবাদ, নিষ্কর্মা, বেকার, ভূত, পঙ্গু, বিকলাঙ্গ। চেষ্টা, উপায়, তদবির। পরিণাম, ফল, ফল। নিঃসন্দেহে, তবে, কিন্তু, ফলাফল, পরিণামফল। 11 দ্বার। কৃতকর্ম, প্রতিনিধি, নায়েব, স্থলাভিষিক্ত, ওই 445 যাহার উপর কাজের দায়িত্ব অর্পণ করা হয়, উকিল। রাসূলুল্লাহ এর বৈবাহিক জীবন। প্রশ্ন: রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাহাকে বিবাহ করেন? উত্তর: বিধবা হযরত খাদিজাকে। প্রশ্ন: সিরিয়ার সফর হইতে ফিরিয়া আসার কত দিন পর এই বিবাহ অনুষ্ঠিত হয়? উত্তর: 2 মাস পর। প্রশ্ন: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল? উত্তর: 25 বছর 2 মাস 10 দিন। প্রশ্ন: হযরত খাদিজার বয়স ছিল কত? উত্তর: 40 বছর। প্রশ্ন: হযরত খাদিজার পিতামাতার নাম এবং তাহার বংশ পরম্পরা কি ছিল? উত্তর: তাহার পিতার নাম ছিল খুয়াইলিদ এবং মাতার নাম ফাতেমা। বংশ পরম্পরা এইরূপ: দাদার নাম আসাদ, দাদার পিতার নাম আব্দুল উজ্জা, উজ্জার পিতা কুসাই। কুসাই এর আলোচনা রাসূলে, উদ্দেশ্য, অর্থ, লক্ষ্য, হাতের উপর হাত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তালিকায় করা হয়েছে। প্রশ্ন: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কি ঘটতে হইল বল? উত্তর: ইসলাম ধর্মে যেমন বিধবাদের দ্বিতীয় বিবাহ কোন দোষণীয় নহে, ঠিক তেমনি আরবে ইসলাম পূর্ব যুগেও বিধবাদের বিবাহ হইত। হযরত খাদিজা পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনিয়াছিলেন। পরে নিজের খাস গোলাম মাইসারার নিকট সফরের বিস্ময়কর অবস্থা সমূহ জানিবার পর হুজুরের প্রতি তাহার ভক্তি আরো বৃদ্ধি পাইল। হযরত খাদিজার ইহা একীন হইয়া গেল যে, শীঘ্রই হুজুরের কল্যাণ ও সৌভাগ্য পূর্ণিমার রাতের চাঁদ হইয়া স্থায়ীভাবে চমকাইতে থাকিবে। সুতরাং কোন এক মাধ্যম দ্বারা এই বৈবাহিক সূত্রের তৎপরতা শুরু হইল এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব মঞ্জুর করিলেন। পরে তাহার সকল চাচা এবং অন্যান্য আত্মীয়বর্গের উপস্থিতিতে এক বড় মজলিসে এই বিবাহ সম্পন্ন হয়। প্রশ্ন: হযরত খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহে কত দিন ছিলেন এবং তাহার বয়স মোট কত হইয়াছিল? উত্তর: হযরত খাদিজা হুজুরের নিকাহে আনুমানিক 25 বছর পৌনে 10 মাস ছিলেন। 14 বছর নবুয়তের পূর্বে এবং 10 বছর নবুয়তের পরে। তাহার মোট বয়স হইয়াছিল 64 ও 65 বছরের মাঝামাঝি। হযরত খাদিজার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন বিবাহ করিয়াছিলেন কি? 873 বিসর্গ না, এই সময়ে তাহার বিবাহের প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি অন্য কোন বিবাহ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টি ছিল শুরু বয়সের, আর হযরত খাদিজা ছিলেন 40 ঊর্ধ্ব বৃদ্ধা। প্রশ্ন: হযরত খাদিজার গর্ভে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সন্তান হয়েছিল?
85 2 ছেলে ও 4 মেয়ে। প্রশ্ন, তাহাদের নাম কি ছিল এবং তাহারা কবে ওফাত প্রাপ্ত হন? 177 ছেলেদের নাম ছিল কাশেম ও তাহের। হযরত তাহেরের নাম আব্দুল্লাহ বলিয়াও উল্লেখ করা হয়েছে। উভয় ছেলেই শৈশবে ইন্তেকাল করেন। কন্যাদের নাম হইল জয়নব, উম্মে কুলছুম, রোকায়া এবং ফাতেমা রাজিয়াল্লাহু আনহুম আজমাইন। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের বিবাহ কার কার সঙ্গে হইয়াছিল এবং কন্যাদের মধ্যে কার কার সন্তান হইয়াছিল? 175 হযরত জয়নবের বিবাহ হইয়াছিল আবুল আশ বিন রবি র সঙ্গে এবং তাহার এক ছেলে ও এক মেয়ে হইয়াছিল। ছেলের নাম ছিল আলী এবং মেয়ের নাম ছিল উমামা। মেয়ে বড় হইলে হযরত ফাতেমার ইন্তেকালের পর খালু হযরত আলীর সঙ্গে তাহার বিবাহ হয়, কিন্তু তাহার কোন সন্তানাদি হয় নাই। হযরত উম্মে কুলসুমের বিবাহ হয় হযরত ওসমা রাহ এর সঙ্গে। পরে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করিলে হযরত রোকায়াকেও হযরত ওসমানের সঙ্গে বিবাহ দেওয়া হয়। এই কারণেই হযরত ওসমান রাহ কে জিল্লুরাইন বা দুই নূরের অধিকারী বলা হয়। কিন্তু এই পক্ষেও বংশ জারি হয় নাই। হযরত ফাতেমা রাহ এর বিবাহ হয় হযরত আলী রাহ এর সঙ্গে এবং তাহার সন্তানাদি হইয়া বংশের সিলসিলা জারি হয়। প্রশ্ন, হযরত খাদিজা রাহ ব্যতীত অপর কোন স্ত্রীর গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সন্তান হইয়াছিল কি? উত্তর, শুধু হযরত মারিয়া কিবতিয়ার গর্ভে একজন ছেলে হইয়াছিল। প্রশ্ন, তাহার নাম কি ছিল এবং সে কত বয়স পাইয়াছিল? উত্তর, তাহার নাম ছিল ইব্রাহিম এবং শৈশবেই তিনি ইন্তেকাল করেন। সারাংশ, সিরিয়ার সফর হইতে প্রত্যাবর্তনের 2 মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স্কা বিধবা হযরত খাদিজাকে বিবাহ করেন। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর 2 মাস 10 দিন। তাহার সঙ্গে বিবাহের পর হযরত খাদিজা রাহ 25 বছর জীবিত ছিলেন। তাহার গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 সন্তান জন্মগ্রহণ করেন এবং শুধু হযরত ফাতেমা রাহ হইতেই বংশ পরম্পরা জারি হয়। আর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম সন্তান ইব্রাহিম জন্মগ্রহণ করেন হযরত মারিয়া কিবতিয়ার গর্ভে। শব্দার্থ, বৈবাহিক বিবাহ সম্পর্কিত। তার বিধবা, যাহার